যুদ্ধবিরতির মাঝে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সীমান্ত পরিস্থিতি। অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝেই মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, লেবানন ও এর জনগণের সুরক্ষার স্বার্থে এবং ইসরায়েলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির অভিযোগ, ইসরায়েল বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করছে। এর প্রতিক্রিয়ায় তারা উত্তর ইসরায়েলের কেফার গিলাদি এলাকার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও হামলাকারী ড্রোন নিক্ষেপ করে, যেখান থেকে দক্ষিণ লেবাননের দিকে গোলাবর্ষণ হচ্ছিল বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য ভিন্ন। তাদের দাবি, লেবানন থেকেই প্রথমে রকেট হামলা চালানো হয়, যা তাদের বাহিনীকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল। এর জবাবে তারা রকেট উৎক্ষেপণ স্থলে পাল্টা হামলা চালায়। পাশাপাশি একটি ড্রোন আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়। একই ঘটনার দুই ভিন্ন বর্ণনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর দাবি, ইসরায়েল ইতোমধ্যে অন্তত 200 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বেসামরিক স্থাপনায় হামলা ও নির্বিচারে গোলাবর্ষণের মাধ্যমে, আর এর জবাব দিতেই তারা পাল্টা আক্রমণে নেমেছে।